গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। একটু আতঙ্কে আছি, কেন কি আজ রাতে তো একদম ফাটিয়ে আসতে চলেছে রেমাল। রেমালের কথা কে না জানি, আমরা সবাই জানি, তাই না? আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু ঝড়ের থেকে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। ঝড় ছোটোবেলায় কিন্তু অতটা ঝড় নিয়ে আমার ভয় ছিল না, কিন্তু যখন থেকে আমফান ঝড় এলো, আগের বছরই তো এসেছিলো, না না না, 2-1 বছর আগে হয়তো এসেছিলো, তখন থেকে কিন্তু ভয়টা একদম গাঢ়তর হয়ে উঠেছে। আর যখন স্কুলে পড়তাম তখন এসেছিলো তোমার কি বলে ওটাকে, আয়লা ঝড়। আয়লা ঝড় এসেছিলো, তো আয়লা ঝড়ের সময় অতটা ভয় লাগেনি, তখন তো বিয়ে হয়নি। শুধু নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, সুপুরি গাছ, এই গাছগুলোর মাথার দিকে তাকিয়ে থাকতাম, কারণ যেহেতু আমাদের বাড়ি গ্রামে, এবার গ্রামে কিন্তু এই গাছগুলো দেখা যায়। শুধু গ্রাম নয় গো, শহরেও দেখা যায়। নারকেল, সুপুরি এইসব গাছ কিন্তু অনেকের বাড়িতেই লাগায়। বিশেষ করে সুপুরি গাছটা কিন্তু লাগিয়েই থাকে পাঁচিলের সাইড দিয়ে। তো ওই গাছগুলোর মাথার দিকে তাকালেই মনে হয় যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে। ওই গাছগুলোর দিকে তাকালে এমনিতেই ভয় কাজ করে। তো বৃষ্টি যত খুশি তত হোক, তাতে ভয় নেই। তবে বৃষ্টিটা আমি কিন্তু ভিজে উপভোগ করতে একদম পারি না কি, আমার খুব ইচ্ছা করে। যখন আমি ক্লাস 9-10-এ পড়তাম, তখন সাইকেলে করে আমি স্কুলে যেতাম, মানে আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। সেই সময়টা বৃষ্টি হলে আমাকে আমার বাবা মা সব সময় বলে দিতেন যে যখনই বৃষ্টি হবে তুমি কিন্তু মানে রাস্তা দিয়ে আসবে না, কারোর বাড়ি পাবে, কারোর দোকান পাবে, আর তুমি তো আর একা না, তোমার সাথে কিন্তু তোমার বান্ধবীরাও আছে, কোথাও গিয়ে একটু দাঁড়াবে। কিন্তু আমি দাঁড়াতাম না। একে দেখে রাখো, এ হচ্ছে অমিত, যার কথা মাঝে সাঝে বলি। তো আমি না বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে আসতাম, ভালো লাগতো। কিন্তু বৃষ্টিতে ভিজলে আমার একটা প্রবলেম কি হয়, দেখো কেমন ফুটছে, আমার মাথাটা না খুব যন্ত্রণা করে। আরে এবার চলে আসি ব্লগে, অনেক তো বকবক হলো। আজকে দুপুরবেলা কিন্তু আমি নিরামিষ যখন আমাদের রান্না হয়, আমার বাড়ি কি আর তোমাদের বাড়ি কি, তখন দেখবে পদটা কিন্তু একটু বেড়ে যায়। যখন আমরা আমিষ খাই, হয় শুধু মাছের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত, মাংস ভাত করলে কিন্তু হয়ে যায়। কিন্তু যখন নিরামিষ হয় তখন কিন্তু এটা ওটা সেটা নেটা এসব কিন্তু করতে করতে অনেকগুলো পদ হয়ে যায়। আর এই যে আজকে যেই পদগুলো আমি রান্না করেছিলাম, এনার হয়তো অতটা বেশি পছন্দ ছিল না। আমি আজকে ডাল করেছিলাম সজনে দিয়ে, আমি পনির করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম। এখন ভয়েস ওভার দিতে এসে আমার অতটা মাথায় ঘুরছে না। পটল ভাজা তো করেইছিলাম, ও ভেন্ডির ঝাল করেছিলাম। তো অনেক বাড়ির ছেলেরা কিন্তু অনেক কিছুই খেয়ে নেয়, কিন্তু এনার আবার এসব পছন্দ না, এই নিয়ে হচ্ছে সমস্যা। তো আমি আজকে সকালের খাবারটা খেয়েছিলাম 12টা 10 নাগাদ। খেয়াল ছিল না তা নয়, খেয়াল ছিল, কিন্তু ওই কাজের চাপে আমার মানে খাওয়ার সময় পাইনি। 12টা 10 বাজে তখন। এইবারে 3:30 নাগাদ দেখছি আমার খুব খিদে পেয়েছে। কী রে বাবা, খিদে পেলো কেন? তখন মাথায় এলো আমি তো খাইনি, তাই জন্য আমি আবার খেয়ে নিলাম। খাওয়ার পরেই যে ঘরে এসেছি, এ বলে কি যে আমার না একটু খিদে খিদে পাচ্ছে। আমি বলছি তুমি না খেলে একটু আগে? বলে দূর, ওইসব দিয়ে খেতে ভালো লাগে না। তা আমি বলছি তাহলে কিছু রান্না করবে? আমি জানি ও সয়াবিনটা রান্না করতে পারে, শুধু সয়াবিন। এবার তোমরা শুধু একটা জিনিস দেখবে, কবার ও তেল নেয়। তো আমিও এই সয়াবিনটা একটু চেক করে আমাকে একটুখানি দিয়েছিল টেস্ট করতে, আর আমি তখন খেয়ে দেখলাম যে তেল তো ভালোই দিয়েছো তাহলে। বলে না না, আমি একদম লাইট রান্না করেছি। উফ, জানলায় কেমন দমদম করে আওয়াজ হচ্ছে দেখেছো? বেশ কয়েকদিন আগে, কয়েকদিন বলবো কি, মাস খানেক আগে কিংবা 1.5 মাস আগে, এক দিদিভাইয়ের ছেলে রান্নাঘরে গিয়ে রান্না করছিল। এইবারে তখন কি হয়েছে, অনেক জিনিসপত্র ও খরচ করেছে। আর এ রান্না করতে এসে আমি তো এখন দেখছি কবার তুমি খুন্তির মাথায় করে তেল নিয়েছো। তারপরে তো এর আগেও তেল দেওয়া আছে, সে কোনো ব্যাপার না, সয়াবিন রান্না করতে গেলে অনেকটাই তেল লাগে। আর আমি তাই দেখলাম আর কি, আমাকেও তো অনেক সময় বলা হয় কত তেল কত তেল। আমি অবশ্যই একটু কম তেলেই রান্না করতে পারি, দেখো 2-3 বার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এইভাবে কাঁচা তেল দিলে কিন্তু আমি ভেবেছিলাম গন্ধ হবে, কিন্তু যেহেতু আমি সয়াবিনটা খেয়ে নিয়েছি, তাই জন্য আমি বুঝতে পারছি যে না, একদম ঠিকঠাক ছিল। আর ভয়েস ওভার দিনের বেলা দেবো কি বলো, রাস্তায় গাড়ির শব্দ, তারপরে সামনেই ভোট আসছে, আমাদের এখানে ভোট তো এখনও শেষ হয়নি, ভোটের গাড়ি যাচ্ছে, কোথায় কোন নেতা মন্ত্রী আসবে সেই সবের জন্য, তাই জন্য আর শান্তি নেই। আবার তেল দিয়েছে, এইবারে
অন্য প্রসেস শুরু হবে হয়তো। অন্য প্রসেস মানে ওই আজকে ব্লগ ভিডিওটা আমি জানি অনেকের খারাপই লাগবে, ভালো লাগবে না, কারণ আমি কিছুই দেখাইনি ব্লগের মধ্যে, কিছু দেখানোর মতো ছিল না। দেখো কোনো কোনো দিন তো আমার গল্পও করতে ইচ্ছা করে নাকি তোমাদের সাথে। আর একটা কথা বলে রাখি, প্রসঙ্গত উল্লেখ্য কথাটা, তোমরা এর আগে হয়তো কোনো দিন আমার হাজব্যান্ড অমিতকে দেখোনি আমার ব্লগে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না আমার ব্লগে কাউকে টেনে হিচড়ে আনতে চাই না। তোমাদের যাদের হাজব্যান্ডরা আসে তারা কিন্তু এমনি এমনি আসে, ভালোবেসে আসে, তোমাদের সাথে তোমাদেরকে হেল্প করবে বলে আসে। আমি তাদেরকে অনেক অনেক রেসপেক্ট করি, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই আসতে চায় না। আর তাহলে ওর কথাই যখন বলি, তাহলে আরও একটা কথা বলি, আমি যে এই যে ব্লগ ভিডিওগুলো করি তাতে করে কিন্তু ওর একদম সাথ দেয় না, একদম না। আজকে আমি জানি না এটা দেখবে কি না, হয়তো দেখবে না, কারণ ও কোনো দিনও আমার এই চ্যানেলটা যে আছে সেটাও হয়তো জানে না। আর কোনো দিন তো দেখে না বললেই চলে। না না, ওর নামে কোনো আমি এগুলো নালিশ করছি না, নালিশ করবোই বা কার কাছে। তো মানে যেটা ও সেটাই বলছি। অনেকের হাজব্যান্ড আছে সব সময় কিন্তু ওয়াইফকে হেল্প করে এই ব্লগিংয়ের ব্যাপারে। আর একটা কথা জানো তো, পৃথিবীতে আর কেউ তোমাকে সাপোর্ট করুক আর না করুক, তোমার হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট করে না, তুমি কিন্তু আরও 10 পা এগিয়ে যেতে পারো। কিন্তু সেই সাপোর্টটা আমি কোনো দিন পাইনি আমার ব্লগিংয়ের ক্ষেত্রে। তো আর হয়তো পাবও না। সব সময় নেগেটিভ কথাবার্তা, কী হবে না হবে, এটা করেই বা কী হবে, মানে এই ধরনের কথাবার্তাগুলো, কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো যে একটা বাড়ির বউয়ের ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলে, সেগুলো যখন বলা হয় তখন কিন্তু ও নিজেও জানে না। হয়তো আমার মতো অনেকেই আছো, আজকে আমি অন ক্যামেরায় বলতে বাধ্য হলাম, কিন্তু অনেকেই আছে হয়তো লুকিয়ে রাখে যে বরের নামে বলবো। কিন্তু এটা তো আমি কোনো নালিশ বা কোনো অভিযোগ করছি না, যে যেমন আমি সে তার সম্পর্কে জাস্ট সেই কথাটাই বলেছি। তো সবার পছন্দ তো সমান নয় না। ও শুধু বলে যে এখানে তুমি কিছু হয়তো করতে পারবে না, তো ওর কথাই কিন্তু সত্যি হচ্ছে। আমি কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবো না। একটা চ্যানেল তো একদম শেষ করে থুয়ে তারপরে এখানে এসেছি, ওটা মনিটাইজ চ্যানেল, কিন্তু ওই চ্যানেলটাও কিন্তু আমার গ্রো করেনি। আর এটা করবে কি না ভগবান জানে। তো ওই যে বললাম, যদি ওর সাথ থাকতো হয়তো আমি আরেকটু উৎসাহ পেতাম, যে যাকে, যেমন ধরো অনেক দিদিরা, আজকে আমি আমার অন্য চ্যানেলের কথা এখানে বলা উচিত নয়, তাও একবার বলি, ওই চ্যানেলটা থেকে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, তাও কিন্তু আমার কি বলবো, কোনো কোনো সেই আনন্দটা আমি প্রকাশ করতে পারিনি। তো যাই হোক, দেখো সয়াবিনটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? তোমরা তো খাওনি, আমি তো খেয়েছি। তো আমার ছেলে খেয়ে বলছে, মাম্মা সয়াবিনটা একটু কাঁচা কাঁচা না? আমি বলছি কাঁচা না, এখানে হলুদ পড়েনি, তাই জন্য কালারটা এমন এসেছে। তা পরে আমি দেখলাম যে সমস্ত কিছু একদম ঠিকঠাক হয়েছে। দেখো রান্নার কোয়ালিটি হয়তো ও জানে ভালোই, কেন বলি, যেহেতু ও ক্যান্টিনে খায়, ওখানে যখন অফিসে থাকে ক্যান্টিনে খায়, মাঝে সাঝে ওর ক্যান্টিনে যেতে ইচ্ছা করে না, তখন কিন্তু ও ওখানে রান্না করে খায়। এবার দেখো তেল দেখো শুধু তোমরা, ওই দেখো, দেখছো? আমিও তো বলি টেস্টের পেছনে তো কোনো না কোনো রাজ আছে, টেস্টের পেছনে রাজ হচ্ছে তেল। তেল যত তুমি তেল দেবে তত কিন্তু টেস্ট বেড়ে আসবে। তবে শুধু যে তেল খেলেই টেস্ট আসবে তা না, কিন্তু এটা টেস্ট হয়েছিল। আজকে ও রান্না করেছে বলে বললাম না, দেখো যেটা হয়েছে সেটাই বললাম। একদিকে ভালোই হয়েছে, আর অনেকটা কিন্তু তরকারি হয়ে যাচ্ছে এখানে। আমি বলেছি যে আজকে তো রাতের মতো খাওয়ার জিনিস আছে, আর এটা হয়ে যাওয়ার পর হয়তো এক বাটি দু বাটি উঠেও যেতে পারে, কারণ বাবু সয়াবিন ভালো খায়, ওর জন্যও কিন্তু করেছে। তো আমি বলছিলাম যে তুমি একটু বেশি করেই করো, তাহলে আগামীকাল আমার আর তরকারি রান্না করতে হবে না। তারপরে বলে কি ফাঁকিবাজ তুমি। হ্যাঁ, তুমি যখন এই বিকেল টাইমে করছো আমি আলাদা করে রেখে দেবো গামলায় করে। তারপরে বলছে ঠিক আছে, তাই জন্য কিন্তু একটু বেশি করে করা হয়েছে। আর এই যে একটুখানি এটা হচ্ছে ওই লাল লঙ্কার গুঁড়োগুলো আছে না, গুঁড়োগুলো দিয়েছে। আর ওপর দিয়ে কী দিচ্ছে, এটা ঘি মনে হয়, হ্যাঁ ঘি দিচ্ছে। বাবা, রান্নার কায়দা দেখেছো? আবার ঘিও দিচ্ছে। আমি ছিলাম না কিন্তু তখন, তাই জন্য আমি বুঝতে পারিনি। আমার ঘিটাও মনে হয় সব শেষ করে দিয়েছে। আমার এখন আফসোস হচ্ছে নাকি? আফসোস তো হচ্ছে রান্নাঘর করা নিয়ে। আমার শ্বশুরমশাই দেখছিলেন, ওই যে ঘরটার মধ্যে থাকে ওই ঘর থেকে তো পুরো রান্নার জায়গাটা দেখা যায়। বলছে তোমার কাজ তো বাড়িয়ে দিলাম, যে আর কি করা যাবে।
তো এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছে। আচ্ছা, তোমাদের কার দিকে কেমন ঝড় হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো গো একবার বলো তো। আমাদের বাড়ির মধ্যে কিন্তু আমরা তিনজন তো ভালোবাসি, আর ওইদিকে আর কেউ অতটা ভালোবাসে না, আমরা তিনজন যতটা ভালোবাসি। যাক, সবার পছন্দ সময়। আবার গরম জল নিয়েছিল বুঝলে, গরম জল ঢেলে দিচ্ছে এখানে। ছেলে কিন্তু ভালোই কায়দা জানে, কিন্তু মা কিন্তু খেতে পারলো না। তো চলো, আমার সাথে তোমরা পার্টি করে সয়াবিন নিয়ে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো, আর ঝড়ে একদম আতঙ্কিত হইও না। যে যার বাড়িতে থেকো, ঘরের বাইরে যেন না থাকা হয়, কেমন? টাটা, দেখতে থাকো।